গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বলুকে সবাইকে স্বাগত। আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকো, সাপোর্ট করো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখবে এইদিকেই দেখো, বিটটা সকাল সকাল মন দিয়ে পড়াশোনা করছে, গুড বয় হয়ে গেছে। আর আমি ওর পাশে বসে আছি, এখনো কাজে লাগিনি, এবার লাগবো। চা খেয়ে বসে আছি তোমার আগেটাকে। ও পড়া করছে, আমি ওর পাশে বসে আছি। এখন তাই ভাবছে আমার কান্না আমার খেতে দিচ্ছে না, ওকে আগে খেতে দিই, তারপর কাটে না। তাই এখানে কি সুন্দর রোদ এসছে দেখো, এই জায়গায় সকালে খুব ভালো রোদ থাকে। প্রথমে বাড়িঘাটে ঝাঁট দিবি, তারপরে যে ইয়েটা মুছবো। আমার কাজ করতে সবারই লাগতে হয়, বুঝেছি। সবারই কাজ করা হয়, তবে আমার সন্ধ্যাবেলা তো আমি তো সবারই লাগছে উঠি। আমি সকাল সকাল উঠি না, ওই জন্য আমার কাজ করতে একটু বেলায় যায়। আজকে পুরো ঘরটা নেতা দিলাম না, অল্প করে গড়ে দিয়ে দিলাম। প্রতিদিন নেতা দিই না, উঠে ভাবতো। তো কলতলাতে আমি জল নিচ্ছি, বালতি ভালো করে ধুয়ে নিচ্ছি। আগের কলটা না ভালো জল বেরোতো, এক মুখ করে জল বেরোতো। আর এখন কলটা সরু হয়ে জল বেরোয়, ভালো করে জল বেরোয় না। এটা মুছে নিয়ে জলটা নিয়ে এলাম, তারপর বাসনগুলো ধুবো। কত রোদ চলে এসে দেখো ফ্রিজেতে কতটা, জিরে নিই কত আসবো। এবার পিড়েটা মুছে নিচ্ছি। আর পিড়ে মুছছি, আর ভাবছিলাম যে বাড়িতে অনেক মানে ঘরে ঝুল হয়েছে অনেক, ঝুলগুলো ঝাড়া হচ্ছে না। রোজ ভাবছি যে আজকে করব, কাল করব, কিন্তু আর করা হচ্ছে না। সে প্রতিদিনই রগে রগে কাজ করে নিচ্ছি। কাজ করতে মানে দেখতে খুব ভয় লাগে, কাজে লেগে পড়লে আর তো হয় না। টুপিটা খুলে দিই, হাত আর বিলাটা খুলে দিলাম। রোদ উঠে পড়েছে, এবার গরম করছে। বাসন কটা মেজে নেবো। পিড়েটা তো মুছা হয়ে গেল, তারপর বাসন কটা মেজে নিই। তো পিড়ে মুছা আমার হয়ে গেল। এবার সব বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, একটা একটা করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কলের জলে বাসন ধুলে খুব ভালো লাগে দেখতে। পুকুরের জলে বাসন ধুলে তো আবার কলের জল এসে গুলাতে হয়। বাসন দিয়ে কলতলা দিয়ে আচ্ছা পেঁয়াজ লঙ্কা কুচিলাম, ওই ছাতু কিনবো আলু সামনে বলে ভিত্তি দিয়ে স্কুল যাবে, ওর তো পরীক্ষা আছে, 10টা বাজে সেগুলো ওকে খেতে দিই। দোকান গিয়েছিলাম এখনই, দোকানে নিয়ে এলাম তেল, সর্ষের তেল, হাজমোল্লা দুটো, আর পালস চকলেট, আর দুটো ডিএসএলআর। এবার রান্নাটা এখনই বসাবো। আজকে আমাদের রেশন দিয়েছে, আর দেখো রেশনে দিয়েছে আটা আর চাল। তো চাল আর আটা একটা বস্তাতেই আছে, চালগুলো বস্তা তলাতে আছে, আর আটাগুলো উপরে আছে। তো আমি এখন রান্না বসাবো বলে চাল বার করে নিচ্ছি, 1 কিলো চাল দিয়ে রান্নাটা বসাবো। আর আটাগুলো আবার ওই জায়গাতেই রেখে দিলাম, মানে ওই বস্তাতেই ভরে রাখলাম, পরে জায়গা মতো রাখবো। এখন আমি রান্নাটা বসাই। এবার আমি রান্নাটা বসাইছি। তো রান্নাটা কি দিয়ে করছি দেখো, খড়ের জালে। তোমাদের দাদা খামারে কাজ করছে, ধান ঝাড়া কাজ, রোজ অল্প অল্প করে খড় নিয়ে আসছে। তো ওই খড়গুলো পুড়িয়ে দিচ্ছি। আমাদের তো গরু নেই যে কেটে খাওয়াবো, আর খড়গুলো ওই জায়গাটা রেখে দিলে তো আবদ্ধ হয়ে থাকা, তার মানে পুড়িয়ে দিই। পুড়িয়ে দিলে আর এই শীতকালে বসে বসে না খড়ের জালে রান্না করতে ভালোই লাগে, বেশ আরামও পাওয়া যায়। দেখো আমার আবার খড়ের জালে রান্না করছিলাম, তো প্রথম প্রথম ধরছিলই না, ধোঁয়া হচ্ছিল। দুটো তিনটে কাঠি ডেসলে কাঠি জ্বালার পর তবে গিয়ে জ্বললো। আর খড়ে রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যায়। ওই দেখো আমার ভাতটাও ফুটে গেল। আমার ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি, দিয়ে রোদে বসে বসে সবজিগুলো কাটছি। আর আমি মুখে কি ভরলাম বলো তো, তখন দোকান গেলাম না, পালস চকলেট নিয়ে এলাম, সেই চকলেটটা একটা মুখে ভরলাম। চকলেট খাচ্ছি আর সবজি খাচ্ছি। আর এদিকে মশলাটা করে নিচ্ছি, মানে সবজি কেটে মশলা বেটে সব কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে বসলে না রান্নাটা দেখো করতে ভালো লাগে, আর তাতে সুবিধা হয় অনেক। সেই জন্য আমি সব জোগাড় করে নিচ্ছি, দিয়ে তারপরেই রান্নাটা করব। উনুনে আমি খড়ের জালেতে ভাতটা করে নিয়েছিলাম, আর এইদিকে গ্যাসে দেখো আমি তরকারিগুলো করছি। তো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে দিচ্ছি, মাছ কষবো বলে। নুন হলুদ দিলে তেলের উপর না মাছগুলো গোটা গোটাই থাকে, ভাঙে না।
দিয়ে দেখো মাছগুলো আমি কি সুন্দর করে ভেজে নিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল, কড়াই ওই তুলেছি, এবারে কপিগুলো কষে নিচ্ছি, নুন হলুদ দিয়ে কষে নেবো। সবজিগুলো তেলে কষে নিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি যখনই রান্না করি, সবজি রান্না করলে আমি কষে নিই। আর দেখো আমার সবজিগুলো হয়ে গেল ভাজা। দেখো সবজিগুলো আমি তুলে নিচ্ছি, তুলতে গিয়ে দেখো পড়ে গেল। তাড়াতাড়ি করলে বাড়াবাড়ি হয়, মানে রান্না দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করছি আর কাজ তত বেড়ে যাচ্ছে। এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। নুন হলুদে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার জল ঢেলে দিয়েছি। দেখো এবার হয়েছে, কি সুন্দর কালার এসছে না আমার তরকারিটা। আর এইদিকে চাপিয়ে চাপিয়ে দিয়েছি টক। কী বলো তো, বেগুন আলু আর সে কপির ডাঁটাগুলো দিয়ে আর মাছের মাথা দিয়ে টক করেছি। এই দেখো আমার রান্না হয়ে গেছে, আর দু বাবা ছেলেকে খেতেও দিয়েছি। আর বিট দেখো ঘাড় গুজে কেমন করে খাচ্ছে। আর থালাতে দিয়েছি টক, বাচ্চা গুটি সুটি মেরে শুয়ে আছে দেখো দৌড়েতে। ভুতুরা ফুলগুলো দেখতে কি ভালো লাগে না, মাইকের মতো। আমার কারেন্ট ছিল না, এখনই কারেন্ট এলো। এই দেখো অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না, জ্বলছে ল্যাম্পটা। আজকে একদম সাজতে বসেছে বিকেলে। মুখে কি মাখছেন দিয়ে? মুখে কি মাখছেন? হ্যাঁ, ফর্সা লাগছে তো। কি এটা? ও, মুখ ফর্সা হওয়ার লেখা রয়েছে, মুখ ফর্সা। আয় দেখো, দেখি দেখি। আয় দেখো বন্ধুরা, লেখা রয়েছে মুখ ফর্সা ক্রিম। মাখন রোজ রোজ, রোজ রোজ মাখন তখন ফর্সা হয়ে যাবে। আমরা চুলগুলো তো সাদা হয়ে গেছে শীতের তেলে, শীতের কাছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।